আল্লাহ তাআলা এই রমাদানের মাধ্যমে আমাদেরকে প্রধান শিক্ষা দিয়েছেন এই তাকওয়ার শিক্ষা, যে বান্দা রমাদানের বাহিরে তোমার জন্য স্বাভাবিকভাবে যেই খাবারকে আমি হালাল করেছি তা তুমি 24 ঘন্টা খেতে পারো। রমাদানের বাহিরে স্ত্রী তোমার জন্য হালাল করেছি, তুমি যে কোনো সময় স্ত্রীর কাছে যেতে পারো। কিন্তু রমাদানে আল্লাহ তাআলা আমাদের জন্য দিনের বেলায় আমাদের জন্য খানা খেতে নিষেধ করেছেন। খাবার নিষিদ্ধ ছিল, হালাল স্ত্রী আমাদের জন্য নিষিদ্ধ ছিল। আল্লাহর সেই হুকুম আমরা আল্লাহর ভয়ে পালন করেছি। আমরা চাইলে চরম পিপাসার্ত অবস্থায় রুমের দরজা বন্ধ করে পানি পান করতে পারতাম, দুনিয়ার কেউ জানতো না, কেউ দেখতো না। কিন্তু একমাত্র আল্লাহ দেখবেন সেই ভয়ে আমরা পানি পান করিনি, খাবার খাইনি। যে আল্লাহকে ভয় পেয়ে আমরা হালাল খাবার দিনের বেলা ত্যাগ করেছি, যেই আল্লাহকে ভয় করে আমাদের হালাল স্ত্রী তাকে আমি দিনের বেলায় ত্যাগ করেছি। আল্লাহ তাআলা এই রমাদানের মাধ্যমে আমাকে শিক্ষা দিচ্ছে, বান্দা তুমি আমার ভয়ে আমার জন্য যা তোমার জন্য আমি কিয়ামত পর্যন্ত হারাম করেছি, সকল হারাম থেকে, সকল গুনাহ থেকে, সকল অন্যায় থেকে তুমি বিরত থাকবে। এই ট্রেনিং আমি রমাদানের রোজার মাধ্যমে তোমাকে দিচ্ছি। এটার নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, দুনিয়াতে থাকা অবস্থায় যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন যে তাকওয়া এটা কি জিনিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে দুনিয়াতে আপনি কখনো কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ। জিজ্ঞেস করলেন ওই কাঁটাওয়ালা রাস্তা দিয়ে আপনি কিভাবে চলেছেন, কিভাবে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি এমনভাবে সাবধানতার সাথে চলেছি, আমার কাপড় গুটিয়ে খুব ধীরস্থিরে প্রত্যেকটা কদম ফেলে ফেলে আমি হেঁটেছি সামনের দিকে, যাতে করে আমার শরীরে, আমার কাপড়ে কোনো কাঁটা না বিঁধে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন তাকওয়া হলো এমন জিনিস যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, দুনিয়াতে চলার পথে আমার ডানে বামে সামনে পিছনে সকল গুনাহের সরঞ্জাম থাকবে, কিন্তু আমি চলার পথে এমন সাবধানতার সাথে আমি চলবো, এমন সাবধানতার সাথে আমি জীবন কাটাবো যাতে করে কোনো গুনাহ আমাকে স্পর্শ করতে না পারে, কোনো হারাম আমাকে স্পর্শ করতে না পারে। এই সাবধানতার সাথে দুনিয়াতে চলার নাম, গুনাহমুক্ত জীবন কাটিয়ে আল্লাহর গোলামি করার নাম হচ্ছে তাকওয়া। যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ তো দিয়েছেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত দান করে, ঈমানি হায়াত দান করে মাহে রমাদানের সর্বশেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং জুমার সালাতে আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে সকলের আগে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বৎসরের মধ্যে শ্রেষ্ঠতম মাস, সাইয়্যিদুশ শুহুর, কোরআন নাজিলের মাস মাহে রমাদান আমাদের হায়াত থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে রমাদানের ৩০তম রোজা অবস্থায় আমরা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে সমবেত হয়েছি। আল্লাহ তাআলা এই বৎসর আমাদেরকে পূর্ণ ৩০টি রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। ২৯টি যদি রোজা পেতাম তাহলে আজকে হয়তোবা আমরা ঈদুল ফিতর উদযাপন করতাম। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ, আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানে আরেকটি জুমা আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দিয়েছেন, আরও একটি রোজা রাখার তৌফিক দিয়েছেন, তারাবি সেহরি ইফতারি সহ নেক আমলগুলো করার তৌফিক দিয়েছেন। মুহতারাম হাজিরিন, মাহে রমাদানে আল্লাহ তাআলা আমাদেরকে যে নেক আমলগুলো করার তৌফিক দিয়েছেন, মাহে রমাদানে আমরা দিনের বেলা সারা দিন রোজা রেখেছি। মসজিদগুলো ৫ ওয়াক্ত নামাজে পরিপূর্ণ থাকতো। ৫ ওয়াক্ত নামাজে মুসল্লিরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করেছেন। রমাদানের রাত্রিবেলায় তারাবিহের নামাজ, খতমে তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ ইত্যাদি নফল ইবাদত বন্দিগিও করেছেন। রমাদানে বিশেষ করে কোরআন নাজিলের মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি, অনেকে খতম আদায় করেছি। রমাদানে আল্লাহ তাআলা যাদের উপর যাকাত ফরজ করেছিল অনেকেই আমরা যাকাত আদায় করেছি। যাকাত ছাড়াও নফল দান সদকা আমরা করেছি। এই রমাদানে আল্লাহ তাআলা এত এত ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে করার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া অনুগ্রহ। আমাদের অনেক ভাইরা আছে যারা রমাদান কখন আসলো কখন গেল তাদের কোনো খবরও নেই। সেই যে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, অনেকের পক্ষে রোজাগুলো রাখা সম্ভব হয়নি, অনেকের পক্ষে খতমে তারাবি আদায় করা সম্ভব হয়নি, অনেকের পক্ষে রোজার হক আদায় করা সম্ভব হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা চাই।
রমাদানের শেষ প্রান্তে এসে আমাদের এই রমাদান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, রমাদান থেকে আমরা কি পেলাম, এই শিক্ষা নিয়ে আমরা আজকে কিছু জানার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে। রমাদানের পরবর্তী বাকি 11 মাস যেন আমরা এই শিক্ষা কাজে লাগাতে পারি। রমাদান মাস এটি একটি মাদ্রাসার মতো ছিল, ট্রেনিং সেন্টারের মতো ছিল। এই রমাদানকে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন শিক্ষার মাধ্যমে ট্রেনিং দিয়েছেন আমাদেরকে রমাদানের মাধ্যমে। এই রমাদানের মাধ্যমে অনেকগুলো শিক্ষা আমরা পেয়েছি, সবগুলো তো আলোচনা সম্ভব নয়। মূল কয়েকটি আলোচনা করেই আমরা জুমার সালাত আদায় করব। রমাদানের প্রধান মূল শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। তাকওয়া রোজার প্রধান উদ্দেশ্য। আল্লাহ তাআলা রমাদানের রোজার যে বিধান দিয়েছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজার বিধানকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। এই রোজার বিধান তোমাদেরকে কেন দেওয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় করা। তাকওয়া দ্বারা প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় এটা এমন একটা সিফাত, এমন একটা গুণ, যার ভিতরে আল্লাহর ভয় অর্জন হয়েছে, যার ভিতরে তাকওয়া চলে আসছে, সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত সে পেয়েছে। কারণ তাকওয়া ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করা। দুনিয়াতে আমরা সিসিটিভি থাকলে সেখানে খুব সাবধানতা অবলম্বন করি। সিসিটিভি ফুটেজে আমার কোনো কর্মকাণ্ড যদি ভুল হয়ে থাকে সেখানে ধরা পড়ে যাবে। সিসিটিভির ভয়ে আমরা ভুল থেকে বিরত থাকি, অন্যায় থেকে বিরত থাকি। আমার পিছনে যদি গোয়েন্দা লাগানো থাকে, আমি জানি আমার পিছনে এখন গোয়েন্দা আছে, আমার মোবাইল ট্র্যাক করা হচ্ছে, ওই সময় আমি খুব সাবধানতা অবলম্বন করি যে আমার কোনো কথার মাধ্যমে যেন আমি কোনো ফেঁসে না যাই, আমাকে যেন আটকাতে না পারে। দুনিয়ার সিসিটিভির ভয়ে, পুলিশের ভয়ে, গোয়েন্দার ভয়ে, দুনিয়ার আদালতের ভয়ে আমরা অন্যায় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি গুণ অর্জন করার কথা বলেছেন, যে গুণ অর্জন করতে পারলে মুমিনের দুনিয়ার আর কারোর ভয়ের প্রয়োজন নেই। সেই গুণ হচ্ছে আল্লাহর ভয়। দুনিয়ার কোনো মাখলুকের ভয়ে বান্দা গুনাহ থেকে, অপরাধ থেকে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে না। যতই তাকে সিসিটিভির আন্ডারে নিয়ে আসা হোক, যতই তার পিছনে গোয়েন্দা লাগানো হোক, যতই তার পিছনে পুলিশ লাগিয়ে দেওয়া হোক, সে সুযোগ পেলে, পুলিশ যখন অনুপস্থিত থাকবে, সিসিটিভি ফুটেজের বাহিরে যখন যাবে, গোয়েন্দা যখন ছুটিতে চলে যাবে, তখন সে সুযোগ পেলেই অন্যায় করবে, সুযোগ পেলেই সে জুলুম করবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে যে তাকওয়ার শিক্ষা দিয়েছেন এই রমাদানের মাধ্যমে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। সিসিটিভি, দুনিয়ার গোয়েন্দা, পুলিশ, র্যাব, আর্মি, এরা আমাকে 24 ঘন্টা 12 মাস
সারা মাস সারা বছর আমাকে পাহারা দিয়ে রাখবে না, কিন্তু আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সর্বক্ষণ আল্লাহ তাআলা নজরদারির মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাকে, আপনাকে, আমাদেরকে সবসময় মনিটর করছেন। আমি কি করছি, কি বলছি, এমনকি আমার মনের ভিতরে কি চিন্তা করছি যেটা মুখেও প্রকাশ করিনি, আমার মনের ভিতরের খবরও আল্লাহ তাআলা সবকিছু জানেন। যেই রবের সামনে আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, যেই রব আমার আপনার মৃত্যুর পর আমার কবরকে হয় জান্নাতের বাগান বানাবেন, না হয় জাহান্নামের গর্ত বানাবেন, সেই রবের সামনে আমি কিভাবে দাঁড়াবো, মৃত্যুর পর আমার কি অবস্থা হবে, ফুলসিরাত আমি কিভাবে পার হব, আমার চিরস্থায়ী ঠিকানা আখিরাত, সেখানে আমি কোন অবস্থায় থাকব। মানুষ যখন আখিরাতের ফিকির করবে, মৃত্যুর ভয় তার কলবে আসবে, কিয়ামতের ময়দানের ভয় তার কলবের মধ্যে আসবে। এই ফিকির যখন সে করবে, তখন অটোমেটিকলি আল্লাহর ভয় তার কলবে চলে আসবে, যে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ সব কিছু জানেন। সর্ব অবস্থায় দুইজন ফেরেশতা আমার পিছনে লাগা, তারা সব সময় লিখছেন আমি কি করছি, কি বলছি, কোন দিকে যাচ্ছি। আল্লাহ তাআলার ভয়ে যখন বান্দা সকল প্রকারের অন্যায় থেকে বিরত থাকবে, সকল প্রকারের হারাম থেকে বিরত থাকবে, সেটার নাম হচ্ছে তাকওয়া। ওই ব্যক্তিকে বলা হবে মুত্তাকি। আল্লাহ তাআলা এই রমাদানের মাধ্যমে আমাদেরকে প্রধান শিক্ষা দিয়েছেন এই তাকওয়ার শিক্ষা, যে বান্দা রমাদানের বাহিরে তোমার জন্য স্বাভাবিকভাবে যেই খাবারকে আমি হালাল করেছি তা তুমি 24 ঘন্টা খেতে পারো। রমাদানের বাহিরে স্ত্রী তোমার জন্য হালাল করেছি, তুমি যে কোনো সময় স্ত্রীর কাছে যেতে পারো। কিন্তু রমাদানে আল্লাহ তাআলা আমাদের জন্য দিনের বেলায় আমাদের জন্য খানা খেতে নিষেধ করেছেন। খাবার নিষিদ্ধ ছিল, হালাল স্ত্রী আমাদের জন্য নিষিদ্ধ ছিল। আল্লাহর সেই হুকুম আমরা আল্লাহর ভয়ে পালন করেছি। আমরা চাইলে চরম পিপাসার্ত অবস্থায় রুমের দরজা বন্ধ করে পানি পান করতে পারতাম, দুনিয়ার কেউ জানতো না, কেউ দেখতো না। কিন্তু একমাত্র আল্লাহ দেখবেন সেই ভয়ে আমরা পানি পান করিনি, খাবার খাইনি। যে আল্লাহকে ভয় পেয়ে আমরা হালাল খাবার দিনের বেলা ত্যাগ করেছি, যেই আল্লাহকে ভয় করে আমাদের হালাল স্ত্রী, তাকে আমি দিনের বেলায় ত্যাগ করেছি। আল্লাহ তাআলা এই রমাদানের মাধ্যমে আমাকে শিক্ষা দিচ্ছে, বান্দা তুমি আমার ভয়ে, আমার জন্য যা তোমার জন্য আমি কিয়ামত পর্যন্ত হারাম করেছি, সকল হারাম থেকে, সকল গুনাহ থেকে, সকল অন্যায় থেকে তুমি বিরত থাকবে। এই ট্রেনিং আমি রমাদানের রোজার মাধ্যমে তোমাকে দিচ্ছি। এটার নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, দুনিয়াতে থাকা অবস্থায় যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন যে তাকওয়া এটা কি জিনিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে দুনিয়াতে আপনি কখনো কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ। জিজ্ঞেস করলেন ওই কাঁটাওয়ালা রাস্তা দিয়ে আপনি কিভাবে চলেছেন, কিভাবে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি এমনভাবে সাবধানতার সাথে চলেছি, আমার কাপড় গুটিয়ে খুব ধীরস্থিরে প্রত্যেকটা কদম ফেলে ফেলে আমি হেঁটেছি সামনের দিকে,
যাতে করে আমার শরীরে, আমার কাপড়ে কোনো কাঁটা না বিঁধে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তাকওয়া হলো এমন জিনিস যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, দুনিয়াতে চলার পথে আমার ডানে বামে সামনে পিছনে সকল গুনাহের সরঞ্জাম থাকবে, কিন্তু আমি চলার পথে এমন সাবধানতার সাথে আমি চলবো, এমন সাবধানতার সাথে আমি জীবন কাটাবো, যাতে করে কোনো গুনাহ আমাকে স্পর্শ করতে না পারে, কোনো হারাম আমাকে স্পর্শ করতে না পারে। এই সাবধানতার সাথে দুনিয়াতে চলার নাম, গুনাহমুক্ত জীবন কাটিয়ে আল্লাহর গোলামি করার নাম হচ্ছে তাকওয়া। যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ তো দিয়েছেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, যার কলবে আল্লাহর ভয় চলে এসেছে, যে একা একই থাকলে, রুমের দরজা বন্ধ থাকলে, লাইট অফ থাকলেও আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বেঁচে থাকে। মোবাইল সামনে আছে, আমি চাইলে এই সময় হারাম ছবি আমি দেখতে পারি, হারাম ভিডিও আমি দেখতে পারি, কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু যখন মুমিন এই চিন্তা করবে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার রব, আমার আল্লাহ আমাকে দেখছে, আমি তো আল্লাহর কাছ থেকে নিজেকে বাঁচাতে পারবো না, এই ভয়ে সে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, তার কলবের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। দুনিয়াতে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সকল বিপদ আপদ, সকল বালা মুসিবত, সকল কণ্টকাকীর্ণ পথ সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দিবেন, তার সকল বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেন এই তাকওয়ার কারণে। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। বেহিসাব আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রমাদানের আমাদের প্রধান শিক্ষা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর ভয়ে যেমনি ভাবে দিনের বেলায় আমাদের জন্য যেই খাবার হালাল, সেই খাবার থেকে আমরা বিরত থেকেছি, যে স্ত্রী আমাদের জন্য হালাল, সেই স্ত্রী থেকে দূরে থেকেছি, ঠিক তেমনি ভাবে এখান থেকে শিক্ষা অর্জন করে বাকি 11 মাস আল্লাহ তাআলা আমাদের জন্য যেই অন্যায়, যে পাপ কাজ, যে কবিরা গুনাহ আমাদের জন্য হারাম করেছেন, সকল প্রকারের কবিরা গুনাহ থেকে, সকল প্রকারের পাপাচার থেকে আমাদেরকে আল্লাহর ভয়ে বিরত থাকতে হবে। আল্লাহর ভয়ে যদি বিরত থাকতে পারি, হারাম থেকে যদি বাঁচতে পারি, তাহলেই এই রমাদানের প্রধান শিক্ষা আমরা অর্জন করতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, রমাদানের দ্বিতীয় শিক্ষা হলো এই রমাদান কোরআন নাজিলের মাস। এই রমাদানে আমরা কম বেশি সকলেরই কোরআনের সাথে সম্পর্ক ছিল। কোরআন সরাসরি নিজে পড়তে না পারলেও খতমে তারাবিতে এসে কোরআন শ্রবণ করেছি। অনেকেই যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা অনেকেই খতম আদায় করেছি, অনেকে অর্ধেক করেছি, অনেকে কয়েক খতম আদায় করেছি। রমাদানের সকলের সাথে কোরআনের সাথে একটা সম্পর্ক ছিল। কিন্তু আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, এই কোরআন শুধুমাত্র রমাদানের জন্যই নির্দিষ্ট নয়, সীমাবদ্ধ নয়। এই কোরআন আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমার হোল লাইফের জন্য আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দান করেছে। এই কোরআন এমন কোনো সাবজেক্ট নয় যেটা আমি চাইলে পড়লাম আর চাইলে ছেড়ে দিলাম। কোরআন এমন নয় যে এটা নফল, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নয়, এমন নয়।
কোরআন এমন কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা একমাত্র উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে আমাদেরকে এই শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। এই কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের হক আদায় করা, নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, কোরআনের সাথে সম্পর্ক রাখা এটাও ফরজ। কোরআনের ইলম অর্জন করা এটাও ফরজ। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যেমনি ভাবে গুনাহগার হয়, ঠিক তেমনি ভাবে কেউ যদি কোরআনকে ছেড়ে দেয়, সেও গুনাহগার হবে। এমনকি কোরআন এমন এক কিতাব, যে কিতাব কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। যারা কোরআন ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করবে। আর যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে তাদের পক্ষে কোরআন সুপারিশ করবে। কোরআনের সুপারিশ অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণ করা হবে। কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, আহলুল কোরআন, যারা কোরআনের পরিবার হয়ে গিয়েছে, তারা কোরআনের সুপারিশে জান্নাতে প্রবেশ করবে। আর যারা কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনের নালিশের কারণে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবে। এই জন্য মুহতারাম হাজরিন, এই কোরআন নাজিলের মাসে আমরা যেমনি ভাবে কোরআনের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেছি, এই রমাদান শেষ হওয়ার পরে যেন কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে না যায়। এই কোরআনের সাথে আমাদেরকে সারা বৎসর সম্পর্ক রাখতে হবে। নিয়মিত আপনি দৈনিক 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করেন। দৈনিক কোরআন তেলাওয়াত এটা আপনার জন্য, আপনার 3 বেলা খাবার যেমনি ভাবে আপনার জন্য জরুরি, দৈনিক কোরআন তেলাওয়াতটাকে আমরা আমাদের জন্য জরুরি বানিয়ে নিই। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে এবং কোরআন শিখায়, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে দামি মানুষ। এই কোরআনের সাথে আমাদের সকলকে সম্পর্ক রাখতে হবে। বিশেষ করে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত, এশারের নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত। এই 3টা সূরা, ফজরের পরে, মাগরিবের পরে, এশার পরে, অনেক উপকার। যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা দিনের সকল হাজত আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। যারা নিয়মিত সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করে, আমরা অনেকেই অনেক অভাব অনটনের কথা বলি, অনেকে বিভিন্ন ঋণের কথা আমাদেরকে বলি, বিভিন্ন সমস্যায় আছি, তাদের জন্য পরামর্শ থাকবে আপনি আজকে থেকে নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য, যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাদের জীবনে কোনো অভাব অনটন থাকবে না। এশারের পরে সূরাতুল মুলকের তেলাওয়াত করেন। সূরাতুল মুলক এমন একটি সূরা, আল্লাহ রাসূল বলেন 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা রয়েছে যেটির নাম হচ্ছে সূরাতুল মুলক। যারা নিয়মিত তেলাওয়াত করবে, মৃত্যুবরণ করার পরে এই সূরাতুল মুলক তার সাথে থাকবে, কবরে তার সাথে থাকবে। কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই সূরাতুল মুলক তার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন মুহতারাম হাজরিন, রমাদানের দ্বিতীয় শিক্ষা কোরআনের সাথে সম্পর্ক গড়া। এই কোরআনের সাথে সম্পর্ক যেন আমরা শুধু রমাদানের জন্য সীমাবদ্ধ না রাখি, দৈনিক আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমাদানের আরেকটি শিক্ষা হচ্ছে, রমাদানে আমরা সকলেই চেষ্টা করেছি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, বিশেষ করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য। যারা
রমাদানের বাহিরে বিভিন্ন বড় বড় অপরাধে লিপ্ত ছিল, তারাও দেখা গিয়েছে রমাদানের সম্মানার্থে বড় বড় অপরাধ থেকে তারা নিজেদেরকে বিরত রেখেছে। রমাদান যেহেতু এসেছে, এই জন্য হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে। কারণ রমাদানে রোজা রাখার পরেও যারা হারাম ছাড়তে পারে না, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, যে ব্যক্তি গীবত শিকায়ত ছাড়তে পারে নাই, যে ব্যক্তি কবিরা গুনাহ ছাড়তে পারে নাই, সেই ব্যক্তি সারাদিন রোজা রেখেছে। এই রোজা রাখার দ্বারা তার ফলাফল হচ্ছে সে সারাদিন না খেয়ে থেকেছে, এটাই তার ফল, এটাই তার প্রাপ্তি। কিন্তু রোজার কোনো প্রতিদান সে আল্লাহর কাছে পাবে না। আসিয়ামু জুন্নাহ, আল্লাহ রাসূল বলেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার ঢাল স্বরূপ। রোজার মাধ্যমে আমরা গুনাহ ছেড়ে দেওয়ার একটা অভ্যাস আমাদের মধ্যে তৈরি হয়েছে। এই যে রোজার মাধ্যমে আমরা গুনাহ থেকে বিরত থাকার যে অভ্যাস তৈরি হয়েছে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, এই অভ্যাস এটা যেন বাকি 11 মাসও আমাদের বজায় থাকে। সকল প্রকারের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রমাদানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি দান সদকা করার জন্যে। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যারা যাকাত আদায় করেছি, তাছাড়া এমনিও অনেক নফল দান সদকা হাদিয়া ইত্যাদি আমরা দান করেছি। রমাদান ছিল সহমর্মিতার মাস, রোজাদারকে আমরা ইফতার করিয়েছি, মেহমানদারি করিয়েছি, খাবার খাওয়িয়েছি। এই যে সহমর্মিতা, দান সদকা, এটা যেন রমাদানের পরবর্তী সময়ও যেন বজায় থাকে, এটা যেন শুধুমাত্র রমাদানের জন্যই সীমাবদ্ধ না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি দানশীল বদান্য ব্যক্তি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদু ওয়া মা ইয়াকুনু ফি রমাদান, কিন্তু রমাদান মাস আসলে আল্লাহ রাসূলের দানশীলতা অধিক হারে বৃদ্ধি পেত। তা আল্লাহ রাসূলের এই হাদিস থেকে আল্লাহ রাসূলের একটি সিফাত, একটি গুণ আমরা জানতে পেলাম যে রমাদানে অধিক হারে আল্লাহ রাসূল দান সদকা করেছেন, কিন্তু সারা বছরই আল্লাহ রাসূল দান খয়রাত করতেন। আমাদের এই দান খয়রাত, আমাদের এই মেহমানদারিতা, আমাদের মানুষের প্রতি সহমর্মিতা, এটা যেন রমাদানের জন্যই সীমাবদ্ধ না থাকে। রমাদানের পরবর্তী সময়ে আমরা দৈনিক অল্প অল্প কিছু হলেও আমরা দান করব। দান সদকার দ্বারা যে কি উপকার, দান সদকার দ্বারা মানুষ যে কি পরিমাণ দুনিয়ার মধ্যে লাভবান হয়, যারা দান সদকা করে তারাই একমাত্র বুঝে। আমরা অনেকেই আছে চিন্তা করি যে দান করলে, টাকা খরচ করলে, আমি এত টাকা ইনকাম করলাম কষ্ট করে, এই টাকা আমি মানুষকে দিয়ে দিব, এই টাকা আমি মসজিদে দিয়ে দিব, এই টাকা আমি মাদ্রাসায় দিয়ে দিব, এই টাকা আমি গরিব মিসকিনকে দিয়ে দিব, এটার দ্বারা তো আমার টাকা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহর প্রতি যদি আমাদের ঈমান থাকে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে এই আয়াতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যারা সুদী লেনদেন করে, সুদখোরদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, যারা দান সদকা করে, হালাল ইনকাম করে দান সদকা করে, আল্লাহ তাআলা তাদের দানের কারণে তাদের সম্পদ ধ্বংস করেন না, আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, দান সদকার দ্বারা কখনো সম্পদ কমবে না, সম্পদ বাড়বে। এটার আমাদের দুনিয়াবি ফায়দা। আপনি দান করেন, দ্বীনের লাইনে দান করেন, ভালো কাজে দান করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বারাকাত দান করবেন। পাশাপাশি দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াবি সকল বিপদ আপদ থেকে বান্দাদেরকে রক্ষা করেন। আমি আমার লাইফে দেখেছি অনেক বিপদের সময় যখন আমি আল্লাহর রাস্তায় দান করেছি, আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে আমাকে বাঁচিয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেন।
যে বিপদ হলে পরে আপনাকে হাসপাতালে আইসিইউতে থাকতে লাগতো, আপনি 500 টাকা দান করবেন, 1000 টাকা দান করবেন, আল্লাহ তাআলা সেই মহান বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিবে, আপনার পরিবারকে বাঁচিয়ে দিবে। এই জন্য দৈনিক কিছু হলেও সদকা করি, কিছু হলেও দান করি, দান করার অভ্যাস করি। মুহতারাম হাজিরিন, রমাদানে যেমনি ভাবে কম বেশি আমরা দান সদকা করেছি, রমাদানের পরবর্তী সময়েও যেন আমাদের এই অভ্যাসটা জারি থাকে। রমাদানে আমরা চেষ্টা করেছি রোজাদারকে ইফতার করাতে, মেহমানদারি করাতে। রোজাদের পরেও, রমজানের পরেও যেন এই অভ্যাসটা থাকে, মানুষকে মেহমানদারি করানো। মেহমানদারি করানো এটা এমন একটা সওয়াব। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা 3টি কাজ করো। 1 নাম্বার, মানুষকে দেখলে বেশি বেশি তোমরা সালাম আদান প্রদান করো, বেশি বেশি সালাম প্রচার প্রসার করো। ওয়া আতঈমুত তুআম, মানুষকে তোমরা মেহমানদারি করো, খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে ওই সময় তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল পড়ো। এই 3টা আমল করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রমাদানের যে প্রধান কয়েকটি শিক্ষার কথা বললাম, 1 নাম্বার বললাম রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে তাকওয়ার শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা। তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে একজন ব্যক্তি সকল প্রকারের গুনাহ সে ছেড়ে দিবে। তাকওয়া যখন অর্জন হবে, যখন মসজিদে আজান হবে, ওই ব্যক্তি কখনো ঘরে বসে থাকতে পারে না। ওই ব্যক্তি আল্লাহর ভয়ে সাথে সাথে মসজিদে চলে আসবে। রমাদানে মসজিদগুলো ভরপুর ছিল, মুসল্লি ভরপুর ছিল। রমাদানের পর যেন মুসল্লি শূন্য হয়ে না যায়। রমাদানে বিশেষ করে ফজরের নামাজে আমরা চেষ্টা করেছি উপস্থিত হতে সবাই। সেহরির পরে আমরা অনেকে অধিকাংশই মসজিদে এসেছি। রমাদানের পরে ফজরের সময় যেন মসজিদ শূন্য হয়ে না যায়। আগামীকাল থেকে যেন ফজরের সময় মুসল্লি 1 কাতার 2 কাতার এমন যেন না হয়। রমাদানে যেমনি ভাবে মসজিদ পূর্ণ ছিল, রমাদানের পরেও যেন পূর্ণ থাকে। তাহলেই আমরা রমাদান থেকে পূর্ণ শিক্ষা অর্জন করতে পারলাম। রমাদানের শিক্ষার কথা বলেছি, কোরআনের সাথে সম্পর্ক করা। রমাদানের পরবর্তী সময়ে দৈনিক আমরা কোরআন তেলাওয়াত করি। রমাদানের শিক্ষার কথা বলেছি, দান সদকা, সহমর্মিতা, মেহমানদারি, ইফতার করানো। এটা যেন আমাদের রমাদানের পরেও এই দান সদকা, এই সহমর্মিতা, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে মেহমানদারি করানো, এই আমল যেন রমাদানের পরবর্তী সময়েও যেন জারি থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রমাদানের শুরু থেকে নিয়ে আজকে 30 রোজা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রমাদানের সবগুলো রোজা আদায় করার তৌফিক দিয়েছেন। তারাবি আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন, নেক আমলগুলো করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। এবং পাশাপাশি রমাদানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যেভাবে হক আদায় করে রমাদানের ইবাদতগুলো করা প্রয়োজন ছিল, সেভাবে আমরা করতে পারি নাই। সেই জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা। কারণ রমাদানের যেভাবে হক আদায় করা প্রয়োজন ছিল আমরা কেউ আদায় করতে পারি নাই। আমাদের ভুল ত্রুটিতে ছিল পূর্ণ। রমাদানের প্রত্যেকটা দিন আমরা ভুল করেছি, অন্যায় করেছি। সেই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহ যেভাবে হক আদায় করে আপনার ইবাদত করা প্রয়োজন সেভাবে করতে পারি নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা আমাদের দায়িত্ব। এখন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে রমাদান দিয়েছেন, রমাদানের ইবাদত করতে পেরেছি, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা এবং রমাদানে যে আমাদের ভুল ত্রুটি হয়ে গিয়েছে সেটার জন্য ইস্তেগফার করা। 3 নাম্বার, রমাদানে যে আমলগুলো আমরা করেছি, যে শিক্ষার কথা এতক্ষণ আলোচনা করলাম, এই আমলগুলো ধারাবাহিকভাবে রমাদানের পরবর্তী 11 মাস এই আমলগুলো জারি রাখা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা মানুষ ধারাবাহিকভাবে করে, কন্টিনিউ করে। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যদিও ওই আমলটা কম হয়, কম হইতে পারে, কিন্তু কেউ যখন ধারাবাহিকভাবে কোন একটা আমল করে সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।
এক মাস আমল করলাম তারপর ছেড়ে দিলাম, এই আমলটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়। মুহতারাম হাজিরিন, এবং রমাদানের শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলার কাছে আমরা আকাঙ্ক্ষা করি, আশা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী বছর পর্যন্ত, আল্লাহ তাআলা আগামী রমাদান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমাদানের শিক্ষাগুলো অর্জন করে বাকি 11 মাস যেন আমরা রমাদানের শিক্ষায় আমরা প্রত্যেকটা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আগামীকাল ঈদুল ফিতর, গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলাম যে ঈদুল ফিতরের জামাত আমাদের মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঈদের দিনের কিছু সুন্নত আছে। ঈদের দিনের প্রথম করণীয় হচ্ছে ঈদের দিন আমরা অবশ্যই ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। ঈদের দিন আমরা ঈদুল ফিতরের দিন সকালবেলা যখন আসব, আসার আগে কিছু মিষ্টান্ন মুখে দিয়ে আসব, এটা হচ্ছে সুন্নাহ। ঈদুল আজহার সময় কোরবানির গোশত দিয়ে নাস্তা করা, প্রথম খাবার খাওয়া, এটা হচ্ছে ঈদুল আজহার সুন্নাহ, কোরবানির সুন্নাহ। আর ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে ঈদের দিন ঈদগাহে আসার আগেই কিছু মুখে দিয়ে আসা। ঈদের দিন আমরা আসার সময় তাকবীর বলে বলে আসবো। ঈদুল ফিতরের সময় তাকবীরটা আস্তে আস্তে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদের দিন আমরা আমাদের সাধ্য অনুযায়ী যার কাছে যে পোশাক আছে, পোশাকের মধ্যে যেটা উত্তম পোশাক, সে উত্তম পোশাকটা পরিধান করে আসবো। ঈদের সময় আমরা নিজেদের জন্য নতুন পোশাকটাকে আমরা ফরজ বানিয়ে নিয়ে ফেলেছি যে ঈদের দিন নতুন পোশাক না পরলে ঈদ হবে না। আসলে শরীয়তের মধ্যে নতুন পোশাকের কথা আসে নাই, কথা এসেছে যে উত্তম পোশাক যেটা আমার পোশাকের মধ্যে যেটা উত্তম পোশাক, ভালো পোশাক, সেটাই আমরা ঈদের দিন পরিধান করব। মুহতারাম হাজিরিন, ঈদের দিন আসার সময় সকালবেলা আমরা গোসল করে আসব, সুগন্ধি লাগিয়ে আসব। ঈদগাহে আসার আগে আগে আমরা সদকায়ে ফিতর আদায় করে ফেলব। যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব তারা ঈদগাহে আসার আগেই আদায় করে ফেলব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামীকাল ইয়াউমুল জাযা, যারা সারা মাস রোজা রেখেছে, রোজাদারদের জন্যই হচ্ছে ঈদ। আমরা সারাদিন রোজা রাখার পর ইফতার করি। ইফতার করা এটা রোজাদারের জন্যই বিধান। রোজাদার সারাদিন রোজা রাখবে, সে ইফতার করবে, এটা তার জন্য। যে ব্যক্তি সারাদিন রোজা রাখে নাই, সেও যদি ইফতারের জন্য লাফালাফি করে, সেও যদি ইফতারটাকে ইবাদত মনে করে, এটা তার জন্য বোকামি হবে। ইফতারটা কার জন্য? রোজাদারের জন্য। ঠিক তেমনি ভাবে ঈদ, এটা হচ্ছে যারা সারা মাস রোজা রেখেছে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়েছে, তাদের জন্য ঈদ, তাদের জন্য আনন্দ, তাদের জন্য ইয়াউমুল জাযা, পুরস্কারের ঘোষণা। আল্লাহ তাআলা ঈদের দিন পুরস্কারের ঘোষণা দিবেন, মাগফিরাতের ঘোষণা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়াউমুল জাযার দিন আমরাও যেন আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হতে পারি, মাগফিরাত প্রাপ্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।